একটা ফোন কল, এরপর স্বস্তির হাসি, ধন্যবাদ জানিয়ে পোস্ট। একটা বাড়তি চিন্তা কমানো গেল। নাহিদ রানাকে আবারও পাওয়া যাচ্ছে পাকিস্তানে পিএসএল ফাইনালের মঞ্চে। পেশোয়ার জালমি চেয়ারম্যান জাভেদ আফ্রিদির একটা পোস্টই ঘটনার সূত্র। ওয়ানডে সিরিজের পর টি-20তে যখন রানা বিশ্রাম পেলেন তখনই ওকে দলে ফেরানোর চেষ্টা চালায় পেশোয়ার। তখন অবশ্য রাজি হয়নি বিসিবি, তবে ব্যাপারটা গড়িয়েছে ফাইনালের মঞ্চ পর্যন্ত। পেশোয়ার জালমি পৌঁছে গেছে ফাইনালে, তাই নাহিদের ব্যাপারটা বিশেষ বিবেচনায় আনার অনুরোধ করে জালমি, আর বিসিবিও দেয় ক্লিয়ারেন্স। বাবর আজমের দল বিদেশি বোলার খেলানোর সংকটে পড়ে নাহিদ রানা, শরীফুল ইসলামরা ফিরে আসার পরই। কিন্তু কোনো মতে সেটা চালিয়ে নেওয়া হলেও ফাইনালের হাই ভোল্টেজ ম্যাচে তো আর রিস্ক নেওয়া কঠিন, তাই রানাকে ফের ডাক। ফরেন বোলারদের মধ্যে ওর থেকে ভালো করতে পারেনি অন্যরা, তাই রানার ফ্রি টাইমটা কাজে লাগাতে চায় পেশোয়ার জালমি। পাকিস্তান সুপার লিগে অভিষেকেই বাজিমাত নাহিদ রানার। 14 ওভারে 7 উইকেট নেওয়াটা খুব বড় ফিগার না হলেও ও কতটা ভালো করেছে তা বুঝতে নজর দিতে হবে পিএসএল এর বোলিং পরিসংখ্যানে। 4 ম্যাচ খেলা রানা এখনও পিএসএল এর বেস্ট ইকোনমি হোল্ডার, আর এটাই ক্যাশ করতে চায় পেশোয়ার। ওর ইকোনমিক্যাল বোলিংটা পেলে ফাইনালে থাকা যাবে নিশ্চিন্তে, তাই শিরোপার ফাইটে নাহিদ রানাকেই ওদের চাই। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য যেহেতু টি-20 সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে, তাহলে পিএসএলটা খেলতে যাওয়া কতটুকু যৌক্তিক? টেস্ট সিরিজটা কি তাহলে স্কিপ করতে হচ্ছে? উত্তরটা দিয়েছে বিসিবি। মেডিকেল বোর্ডের গ্রিন সিগন্যালের পর নেওয়া হয়েছে সিদ্ধান্ত, তাই কোনো টেনশন নাই নাহিদের পিএসএল খেলা নিয়ে। ফাইনালের ওই একটা ম্যাচের 4 ওভারই তো, এবার পালা নিজেকে আরও বেশি উজাড় করে দেয়ার। স্পেশাল কলটা স্পেশাল করেই রাখবেন রানা, সেটাই তো প্রত্যাশা। আবু নাইম, 71। আগামী 3 মে লাহোরে হবে পিএসএল এর এবারের আসরের ফাইনাল। প্রথম কোয়ালিফায়ার জিতে ফাইনাল নিশ্চিত করেছে পেশোয়ার জালমি। পেশোয়ারের হয়ে ফাইনাল মাতানোর জন্য নাহিদ রানাকে এনওসিও দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। রানা এনওসি পাওয়ায় বিসিবি সভাপতি তামিম ইকবালকে ধন্যবাদ জানিয়েছেন পেশোয়ারের চেয়ারম্যান। ঠিক ছবির মতো নাহিদ রানার ক্রিকেট ক্যারিয়ারও তো এখন উচ্ছ্বাসে ভরপুর। প্রশ্ন উঠতে পারে, রানা কি তার ক্যারিয়ারের সবচেয়ে ভালো সময় কাটাচ্ছেন? পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের সেরা ক্রিকেটার হয়েছিলেন রানা। এরপর পিএসএল এ 4 ম্যাচে 7 উইকেট, ইকোনমিও 5.5-এর কম। পিএসএল এর মাঝপথে দেশে ফিরে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে আবারও সিরিজ সেরা। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য কিউইদের বিপক্ষে টি-20 সিরিজের দলে রাখা হয়নি রানাকে। পিএসএল এর এনওসি বৃদ্ধির আবেদন করা হলেও তা খারিজ হয়ে যায় পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য। তবে রানার জন্য সুখবর, পেশোয়ার জালমি ফাইনালে ওঠায় 3 মের ফাইনালের জন্য তাকে ছাড়পত্র দিয়েছে বিসিবি। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে রানাকে পিএসএল ফাইনাল খেলার অনুমতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, পিএসএল এর মতো একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের ফাইনাল খেলার গুরুত্ব বিবেচনা করে এই সিদ্ধান্ত তারা নিয়েছে। তারা বিশ্বাস করে এই সুযোগ রানাকে বিশ্ব মঞ্চে আরও দাপট দেখাতে সাহায্য করবে। রানাকে পেয়ে পেশোয়ার জালমিও খুশি। দলটার চেয়ারম্যান জাভেদ আফ্রিদি তার এক্স হ্যান্ডেলে বিসিবি সভাপতি তামিম ইকবালকে ধন্যবাদ দিয়েছেন। জানিয়ে রাখা, পেশোয়ার জালমির হয়ে অতীতে খেলেছিলেন তামিম। বরাবরই এই দলটায় বাংলাদেশিদের আধিক্য। তামিম ছাড়াও খেলেছেন সাকিব, সাব্বির রহমান। এই আসরেই রানা বাদে ছিলেন শরীফুল ইসলাম এবং তানজিদ হাসান তামিম। প্রথম কোয়ালিফায়ার জিতে ফাইনাল নিশ্চিত করেছে পেশোয়ার। এবারই প্রথম বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে অভিষেক হয়েছে রানার। আগামী 3 মে লাহোরে হবে পিএসএল এর এবারের আসরের ফাইনাল। সব ঠিক থাকলে সেই ফাইনালে মাঠ মাতাবেন বাংলাদেশ এক্সপ্রেস। আইসম্যান খ্যাত জাকের আলী অনিক খুব কম সময়ের মধ্যেই মুদ্রার 2 পিঠই দেখলেন। ব্যাটে ঝড় তুলে গেল বছর জাতীয় দলে 3 ফর্মেটে ছিলেন অটো চয়েস। টি-20তে নেতৃত্বও দিয়েছেন, অথচ চলতি বছরে কোথাও জায়গা নেই। আবার জাতীয় দলে ফেরার মিশন, আবাহনীর জার্সিতে জ্বলে ওঠার বিকল্প নাই এই উইকেট কিপার ব্যাটারের। সবশেষ ওডিআই সিরিজে কিউইদের বিপক্ষে 6 নম্বর পজিশনে দারুণ সুযোগ হেলায় ফেলেছেন আফিফ হোসেন। ওই পজিশনে ফেরার লড়াইয়ে জাকেরের বড় প্রতিদ্বন্দ্বী আবাহনীর এই কাপ্তান মোসাদ্দেক সৈকত। লাস্ট প্রিমিয়ার লিগেও নাম্বার 6-এ ব্যাটিং করেছি। আসলে এই প্রিমিয়ার লিগে হয়তো বা ওরকম 5-6-এর দিকে ব্যাটিং করার প্ল্যান থাকবে। সো সেই জায়গা থেকে মানে টিমের রিকোয়ারমেন্ট এবং আসলে বর্তমানে ন্যাশনাল টিমের মানে যেই
চাহিদাটা আছে, আমি সেটা চেষ্টা করব প্রিমিয়ার লিগের মাধ্যমে সেই কাজটা করার। এখন সেটা যদি আমি সাকসেসফুলি করতে পারি, আমার কাছে মনে হয় যে একটা সুযোগ তো থাকবে। ব্যাটে বলে সমান পারদর্শী 2016-তে জাতীয় দলে অভিষেক মোসাদ্দেক সৈকতের। অভিষেকের 1 বছরের মধ্যেই প্রতিনিধিত্ব করেছেন 3 ফরম্যাটেই। এরপরেই জাতীয় দলে যাওয়া আসার মধ্যে ছিলেন। 2022-এর পর আর লাল সবুজ জার্সি ওঠেনি মোসাদ্দেক সৈকতের গায়ে। কতটা পোড়ায় 31 ছুঁই এই অলরাউন্ডারকে? যে এক্সপেকটেশন ছিল সেটা আমি ফুলফিল করতে পারিনি। সো ওই জায়গাতে যে টিম থেকে করা হয়েছিল ওটা যদি আমি ডেলিভার করতে পারতাম, আমার কাছে মনে হয় যে এতদিন কন্টিনিউ ওয়েতেই খেলতে থাকতাম। সো সেই জায়গাতে যখন ফেলিওর হয়েছি, আবার চেষ্টা করছি নতুন করে রিবিল্ড করার এবং কতটুকু ভালোভাবে কামব্যাক করা যায়। মোসাদ্দেক আবাহনীর ঘরের ছেলে, একই ক্লাবে খেলে যাচ্ছেন 1 যুগ ধরে। ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপা ধরে রাখার মতো স্কোয়াড কি হয়েছে এবার? জাকের, সৌম্য, সাব্বিরদের সেরা পারফরমেন্সের দিকেই চেয়ে আছেন কোচ হান্নান আর কাপ্তান সৈকত। সিনিয়র কিছু প্লেয়ার, আবাহনীর কিছু পুরাতন প্লেয়ার ব্যাক করানোর চেষ্টা করা হয়েছে, সাথে যারা গত বছর ইয়াংস্টার ছিল, এবার নতুন করে কিছু প্লেয়ার অ্যাড করেছি আমরা। আবাহনী, মোহামেডান এই টিমগুলো সবসময় শিরোপার দিকেই চিন্তা করে। সো আমরা ওই জায়গা থেকে গতকালকে আমাদের ম্যানেজমেন্টের সাথে একটা মিটিং হয়েছে। সো আমরা আশাবাদী এবং আমাদের প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে ওই কনফিডেন্স লেভেলটা আছে যে না, আমরা এই লিগে ভালো পারফরমেন্স বা ভালো রেজাল্ট করতে পারবো ইনশাল্লাহ। ঢাকা প্রিমিয়ার লিগে সবশেষ 3 আসরেই চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী। ডিপিএল এর ইতিহাসে রেকর্ড 24টা ট্রফি গেছে ধানমন্ডির ক্লাবটার শোকেসে। তামিমকে নির্বাচিত সভাপতি হিসেবে দেখতে চায় বন্ধু সাকিব আল হাসান। সময় বদলেছে, জীবনের দুটি মোড় বেঁকে গেছে দুদিকে, কিন্তু সাকিব তামিমের মাঝে আন্তরিকতা কোথাও যেন আজও অটল। বিশেষ মুহূর্তে 3 মাসের জন্য দায়িত্ব নিয়ে বোর্ডে এসেছে তামিম ইকবাল। আসন্ন নির্বাচনেও অংশ নেবেন তিনি, তাই সুযোগ ও সম্ভাবনা দুটোই আছে খান সাহেবের। একটি ভ্যালিড নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গুরু দায়িত্ব লম্বা সময়ের জন্য নেওয়ার। দীর্ঘ ক্যারিয়ারের লম্বা সময় ওপেনিংয়ের দায়িত্ব সামলেছেন, এখন একটু দীর্ঘ সময় পাক বোর্ডের দায়িত্ব সামাল দিতে, এমনটাই চাওয়া বন্ধু সাকিবের। তামিমকে আসন্ন নির্বাচনে বিজয়ী দেখতে চান সাকিব, জানিয়েছেন নিজেই। মুম্বাইয়ের গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। তামিম দীর্ঘ সময়ের জন্য দায়িত্ব পেলে উপকৃত হবে দেশ, মনে করেন সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার। দেশ থেকে আছেন বহু দূরে, দেশে ফেরা হয় আবার বোধহয় হয় না। তামিমের দায়িত্বেই কি হবে সাকিবের দেশে ফেরা? প্রশ্নের উত্তর অজানা। বাংলার ক্রিকেটের সাথে থাকুক সাকিব তামিম, মাঠে কিংবা মাঠের বাইরে, তবু ওরা থাকুক, এমনটাই প্রত্যাশা ভক্তদের। শেষ পর্যন্ত চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে জয় হলো বৃষ্টির। বৈশাখের বেরসিক বৃষ্টিতে ভেস্তে গেল বাংলাদেশ নিউজিল্যান্ড দ্বিতীয় টি-20। প্রথম ম্যাচে 6 উইকেটে জিতে সিরিজে 1-0 এগিয়ে আছে টাইগাররা। 2 মে মিরপুরের শেষ ম্যাচ জিততেই শিরোপা নিশ্চিত হবে স্বাগতিকদের। শঙ্কাটা সত্যি হলো। বুধবার সকাল 11টায় শুরু হওয়া বৃষ্টি অঝরে ঝরেছে সারাদিন। দুপুর 2টা থেকে অপেক্ষার পালা শুরু হয় দর্শকদের। বৃষ্টির তীব্রতা অধিকাংশ সময় ছিল বেশি, কখনো কিছুটা কমেছে, সেই সাথে আবার মাঝে মাঝে হয়েছে দমকা হাওয়া, যা বাড়িয়েছে বৃষ্টির বেগ। তবে কেবল বৃষ্টি হয়নি, সঙ্গে ছিল বজ্রপাতও। বৃষ্টির পানিতে হয়তো তৃষ্ণা মিটেছে বীরশ্রেষ্ঠ শহীদ লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামের ঘাসগুলোর। তবে মাঠে খেলা দেখতে আসা দর্শকদের পোহাতে হয়েছে চরম বিড়ম্বনা।